সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এটা আপনার কতখানি মাটিতে কলা করছেন? প্রায় 11-12 বিঘা। 11-12 বিঘা। এটা কি জাতের কলা, মানে চিনি জাতটা? চাম্পা। চিনি চাম্পা। তো মোটামুটি তো কলার ক্যানগুলো দেখতেছি একবারে, মানে আল্লাহর রহমতে খুবই ভালো। না, আলহামদুলিল্লাহ ভালো। যে মানে দেখার মতো এক একটা ক্যান। জি, আলহামদুলিল্লাহ। তো এই কলা রোপণ থেকে, মানে যখন থেকে গাছ রোপণ করা হয় তখন থেকে আসলে কলা ক্যান আসা পর্যন্ত কতদিন সময় লাগে? কেন আসা পর্যন্ত হয়তো বা 5 মাস 6 মাস। 6 মাস সময় লাগে না? 6 মাস পর থেকে কলা সংগ্রহ করা যায়? না, ওই সময় কলা আপনার পড়বে, কলা আপনার 10 মাস থেকে আপনার কলা কাটা যায়। 10 মাস থেকে কলা কাটা যায়? 9 মাস 10 মাস, আচ্ছা, কম বেশি একটা। 10 মাস পর থেকে কলা সংগ্রহ করা যাবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে 1 বিঘা মাটিতে যদি আমি কলার একটা হিসাব, মানে কলা চাষের যদি হিসাবটা বলি, যে খরচের হিসাবটা, তাহলে কত টাকা খরচ হতে পারে 1 বিঘা মাটিতে? 1 বিঘা মাটিতে আপনার সর্বমোট প্রায় 40,000। সর্বমোট 40,000 টাকা এই কলা মানে কাটা প্লাস পর? মাইনাস 40, প্লাস মাইনাস। আচ্ছা, ওই হয়তো বা 2,000 কম, হয়তো হ্যাঁ। 2,000 বেশি, এরকম। আর এই যে মানে 40,000 টাকার কথা বললেন, এটা হচ্ছে? জমির বর্গা সহকারে। ও আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই যে কন্টাক্ট যেটাকে বলে, হ্যাঁ, এই কন্টাক্টের যেই 20,000 এটা টাকা। সহকারে। 20,000 টাকা বিঘা না এখন হ্যাঁ, কন্টাক্ট? হ্যাঁ। তো 20,000 টাকা বাদ দিলে 20,000 টাকা খরচ হবে। হ্যাঁ, যদি নিজস্ব কেউ করে তাহলে 20,000 টাকা খরচ হবে। 20 বা 25। 1 বিঘা মাটি থেকে কত টাকার কলা বিক্রি করা যাবে বলে মনে হয়, যদি বাজারটা আনুমানিক ভালো থাকে। ভালো থাকে? আশা করা যাচ্ছে সর্বনিম্ন হলেও 80,000। সর্বনিম্ন কম বেশি, প্লাস 80,000? মাইনাস। মানে হয়তো 2,000 বেশি, 2,000 কম, এরকম। হ্যাঁ। যদি আপনার হচ্ছে মানে কত হাজার টাকা বিক্রি করলে আপনার হচ্ছে এই 80,000 টাকার হিসাবটা হবে? আমি যদি 35 থেকে 40,000 বিক্রি করি। 35,000 টাকা তো এই যে ক্যানগুলো দেখতেছি, এগুলো তো অনায়াসেই বিক্রি করা হ্যাঁ, যাবে। ইনশাল্লাহ তা হবে। তাহলে এই সর্বনিম্ন হিসাব ধরলে 80,000 টাকা বিক্রি করা যাবে। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি সব মানে এখানে কি লেবার টেবার সহ সব হিসাব টিসাব ধরা হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি এই কলার ক্যানে কতখানি কলা আছে বলে মনে হয়? 3 পুনের উপর আছে। 3 পুন না? 3.5 ফুট। দেখেন এক একটি ক্যান দেখেন, মানে একবারে 3 পুন থেকে 3.5 পুন কলা আছে। কলার সাইজ আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সাইজের কলাগুলো। তো আসলে যেটি বুঝলাম যে কলা চাষে আসলে লাভজনক একটি ফসল। যে আপনি যদি বছরে 50,000 টাকা খরচ করেন তাহলে 80,000 টাকা সর্বনিম্ন বিক্রি হবে। এক একটা মানুষের পক্ষে এই চাঙা তো অসম্ভব 2টা করে কিনতে, না? খুব কষ্ট হয়। খুব কষ্ট হয়ে যাবে। মানে কতখানি করে ওজন হতে পারে এক একটা ক্যানে? তাও বলা যায় আনুমানিক 50 কেজি কম বেশি একটা। 50 কেজি এক একটা? আশা করা যাচ্ছে কম বাপরে! বেশি, আমরা ওজন করে দেখিনি, তবে আশা করা যাচ্ছে বেশি ছাড়া কম হবে না হয়তো বা। কারণ ওজন তো বেশি এগুলার। এখন পর্যন্ত এই বাগান থেকে কতখানি কলা বিক্রি করা হলো? সব বাগান মিলে ওটা কাগজ কলমে পরে ও হিসাব আচ্ছা, এটা মানে সব বাগান, যেহেতু 10 বিঘা মাটি এক বাগানে তো আর সম্ভব না, সব মিলে একটা হিসাব করা হয়। তবে আনুমানিক হিসাবটা যেটা দিলেন যে 80,000 টাকার মতো মানে প্লাস বিক্রি করা মাইনাস যাবে। হবে না। হ্যাঁ, প্লাস মাইনাস কোনো বালা মুসিবত না যায়, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ কলা হ্যাঁ, অনেক গাছ সময় মানে। তো আবার ওই যে ঝড় টড়ের কারণে গাছগুলো ভেঙে যায়, যার কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়। তাহলে কোন সময়টা কলা চাষের জন্য উপযুক্ত সময়? মাঘ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে 34 মাস পর্যন্ত, বৈশাখ মাস পর্যন্ত লাগানো যায়। এটা লাগানো যায়? মানে উত্তম সময়। আচ্ছা, সারা বছরই হয়। আচ্ছা, কিরকম মাটি হলে ভালো হয় কলা? দোআঁশ মাটি তো সবটাই। দোআঁশ মাটি যে কোনো আবাদই ভালো। ভালো হয়। আচ্ছা, এঁটেল মাটি বা এই জাতীয় মাটিতে ভালো হয় না কলা? কলা এমন একটা আবাদ প্রতিটা মাটিতেই হয়, সব শুধু মাটিতে কম বেশি যেখানে হয়? পানি জমা থাকে না এরকম ওই মাটিতে। উঁচু টাইপের মাটিটা হ্যাঁ, বেশি হবে? পানি যেখানে দীর্ঘ আচ্ছা, সময় তাহলে মানে প্রথম অবস্থায় যদি আমি কেউ যদি রোপণ করতে চাই, তাহলে মানে কিভাবে শুরু করবে মাটিটা চাষ থেকে? সাধারণ ভাবে যেভাবে জমি তৈরি করতে হয় সেভাবে কয়টা তৈরি চাষ করতে দিয়ে হয়। শুরু মানে মাটিটা? একটা তৈরি করতে যে কয়টা গাছ, এক এক এলাকায় এক এক মানে চাষ ও করতে হয়। আচ্ছা, কোন এলাকায় 3টা 4টা, কোনটা 5টা 6টা, মাটির উপর এরকম নির্ভর করে। এরকম চাষ হ্যাঁ। করতে হবে। চাষ করার পরে ওই মাটিতে মানে কি সার প্রথম অবস্থায় রোপণের সময় না, দিতে হবে? আমরা সাধারণত প্রথম অবস্থায় সার দিই না, অনেকে দেয়। ও আচ্ছা, এক তারপর? এক এলাকায় এক এক পদ্ধতিতে আচ্ছা, চাষ হয়। কতদিন পর থেকে সার দেওয়া শুরু করবেন? অথবা
প্রায় মাসখানে কম বেশি একটা 1 মাস চলে। পর থেকে মানে গাছের প্রয়োজনে, অর্থাৎ গাছ যখন টেপি ছাড়বে বিশেষ ও করে। আচ্ছা, গাছগুলো যখন নতুন পাতা দিবে ওই সময়গুলোতে আপনি দিবেন, সার দিবেন। কি কি সার প্রথম অবস্থায় কতখানি দিতে হবে বিঘা প্রতি, একটা আনুমানিক হিসাব? প্রথমে হালকা করে যেটা ডিএপি, ইউরিয়া, পটাশ। ডিএপি, ইউরিয়া, পটাশ, হ্যাঁ, এটা এগুলো কতখানি করে দিতে হবে? ডিএপি হয়তো কতখানি? প্রথম অবস্থায় 8 থেকে 10 কেজি করে, 10 কেজি করে সব মিলে সব মিলে হয়তো বা 30 কেজি। 30 কেজি দিতে হবে। এই। আচ্ছা, এই যে কলা মনে করেন যে বললেন যে 1 মাস পর থেকে সার দিলেন, সার দেওয়ার পরে কি এই গাছগুলোতে আবার কোনো কীটনাশক বা এই জাতীয় কিছু স্প্রে করতে হ্যাঁ, হয় সেগুলো? 2.5 বা 10 ইসি যে কোনো একটা বিষ স্প্রে করলেই মানে ওটা হচ্ছে আপনার ওই পোকার জন্য, পোকার জন্য। পোকা বা মাকড়, হ্যাঁ। মাকড়ের জন্য স্প্রে দিলেই তারপর থেকে গাছের কতদিন পর পর স্প্রে দিতে থাকতে হবে? সাধারণত প্রতি মাসে সর্বনিম্ন স্প্রে করলে ভালো থাকে। সর্বনিম্ন একবার হ্যাঁ, স্প্রে করতে হবে মাসে তাহলে। মাসে। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে এই যে কলাটা যখন বের হলো আপনার পড়লো ক্যানগুলো, তখন থেকে কিভাবে স্প্রে দিবে বা কিভাবে? কলার মজি কাটা পর্যন্ত, যেটা মগজ হ্যাঁ বলা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার আগ পর্যন্ত স্প্রে দিতে হবে। তার আগ এই একই পর্যন্ত বীজ। ওই ওই যে আহ, পোকার ওটা? হ্যাঁ, পোকার ওটা। আচ্ছা। আর আর যে মানে কলাটা এই যে বর্ষার সময় একটু বেশি দিতে হয়, হয়তো বা 1 সপ্তাহ পর পর। হ্যাঁ হ্যাঁ, আর সাধারণত বর্ষা বাদে অন্য সময় 10 দিন 15 দিন পর পর দিলেই হয়। দিলে হয়ে যায় এই কলা বের হওয়ার পর থেকে? হ্যাঁ, কলা বেরোবে তো মজে আসার থেকে। ওই যে যে থোড়টা থাকে থোড়, নিচে, হ্যাঁ, তো ওই কলা থোড়, মগজ যেটা বলা হয়, থোড় এটা কাটা একটা পর্যন্ত দিতে হবে? দিতে হবে। আচ্ছা, থোড় কাটার পরে আর কিছু দিতে হয় কি? এটা দিতে হয় হয়তো বা কোনো একটা ভিটামিন, যে কোনো একটা। ভিটামিন? হ্যাঁ, যেমন একটা সাধারণত ওই সময় না, যখন বিশেষ করে কলাটা হাফ লোড হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাফ লোড থেকে 2 বার বা 3 বার স্প্রে করলে ওটা সেটা ওটা কি কি ধরনের এই মানে ভিটামিনটা যদি একটু নাম দু একটা, আনুমানিক একটা? ফ্লোরা ফ্লোরা বা টোরা এরকম? পটাজিম, ও আচ্ছা, মানে ভিটামিন। যে কোনো ভিটামিন? ভিটামিন একটা হলে এটা দিলে কি কলাটা লুট লুট আসার জন্য এটা ব্যবহার করা হয় নাকি? কিছুটা লোডের জন্য ব্যবহার লুটের করা জন্য? হয়। আচ্ছা, ওই সময় কি কোনো সার টার দিতে হয় মানে কলাটা পড়ার পরে? হ্যাঁ, জমিতে সার দিতে হয়। জমিতে প্রতি কলাটা মাসে। মানে পড়ার কতদিন পরে, কলাটা বের হওয়ার কতদিন পর সার দিতে না, হবে? জমিতে আপনার প্রতি মাসেই সার প্রয়োগ করা ভালো। ও, প্রতি মাসে কতখানি করে সার দিতে হবে তাহলে জমিতে? সর্বনিম্ন হলে গাছের অনুপাতে, হ্যাঁ গাছের খাবার অনুপাতে, অর্থাৎ গাছ যখন বয়স বাড়বে সেভাবে খাবার বাড়বে। ও আচ্ছা, যেমন যতদিন প্রথমে বাড়বে তো? 30, হ্যাঁ, প্রথমে হয়তো বা 30 কেজি দিলাম, পরবর্তীতে ওটা বিঘা হারি? হ্যাঁ, এটা কি সব মিলা 30 কেজি না সব মিলে 30 ওই কেজি। ডিএপি, পরবর্তীতে পটাশ, হ্যাঁ, ইউরিয়া পরবর্তীতে সব ওই মিলে? সারটা 40 কেজি বা 50 কেজি যাবে। আচ্ছা, ইউরিয়া সার কি দেওয়া যায়? ওটা মাঝে মধ্যে। মানে অল্প হালকা পাতলা? হ্যাঁ, আচ্ছা, এটা গাছের প্রয়োজন অনুযায়ী সবুজ রাখার জন্য? হয়তো শক্তি রাখার জন্য, বা যে সময় কলা আসবে সেই সময়। আচ্ছা আচ্ছা, এই মোটামুটি এই অবস্থা না? এখন বাজার কিরকম যাচ্ছে কলার? এখন মানে যেগুলো আমি আপনার কলা দেখলাম এগুলো কিরকম বাজারে বিক্রি হচ্ছে? আশা করা যাচ্ছে 40-45। 40,000 35,000, মানে প্লাস মাইনাস। আপনার 100 ক্যানে 40,000 টাকা? আচ্ছা, 40,000 টাকা সব বিক্রি হচ্ছে এখন বর্তমানে। তো এই দামে কি সন্তুষ্ট আপনারা, মানে কলা চাষিরা কি কি? আলহামদুলিল্লাহ। এই দাম থাকলেই মানে করা যাবে? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে নতুন যারা কলা চাষ করতে চায় তাদেরকে কি বলবেন? কি করতে পারবে বা কি, বা কোন অবশ্যই। জাতের কলা করবে এরকম একটা? আসল কথা কি, যেহেতু মানিকের কলা এখন উপযোগী না কোন কোন অঞ্চলে। ওই মানিকের কলাটা মানে গাছটা ভাইরাস, ফেটে ফেটে নষ্ট হয়ে ভাইরাস, যায়? হ্যাঁ। আচ্ছা যে আচ্ছা, আমি বলবো যে এলাকার মাটি কোনো অনুপাতে যেই কলাটা মানে প্রয়োজন? প্রয়োজন বা সহনশীল, আচ্ছা আচ্ছা, সেই জাতটা তারা যেন চাষ করে। তাহলে আপনার কাছে কোনটা ভালো মনে হয় মানে চিনি সবচেয়ে? চাম্পাইটাই বলবো ভালো। চিনি চাম্পাটা অনেক বেস্ট? এলাকায় হ্যাঁ বেশ। আর যদি উঠানো মাটি হয়, ওই যে জি9 বা এই জাতীয় কলা যেগুলো এই যে আমাদের অঞ্চলে এখনো ওটা সেভাবে আসেনি। ওইভাবে আসেনি না? হ্যাঁ, ওইগুলোর মানিক কলা এটা করা যায়, বিশেষ করে ওঠা যদি মানে মানে উঁচা মাটি ভরাট হয়, ভরাট ভরাট কাটা মাটি, যেগুলোতে, ওগুলাতে মানিক এখানে কলাটা মানিক ভালো। কলাটা সর্বোত্তম। আর এমনি যে সাধারণ মাটিগুলো এগুলাতে আপনার চিনি চাম্পা কলাটাই বেস্ট? বা অনেক যদি সেই এলাকায় যদি চিনি চাম্পা বলেন আর সাগরী বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটো আচ্ছা আমাদের আচ্ছা কাছে আচ্ছা, পরিচিত। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর তথ্য দেওয়ার জন্য।